চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের দ্বিতীয় দফার কর্মবিরতিতে চরম অচলাবস্থা সৃষ্টি হয়েছে। স্থগিত হয়ে পড়েছে আমদানি রপ্তানি কার্যক্রম। বন্দরের ভেতরে ও বাইরে সৃষ্টি হয়েছে ইতিহাসের ভয়াবহতম জাহাজ জট। একদিকে শ্রমিকদের আন্দোলন, অন্যদিকে বন্দর কর্তৃপক্ষের স্বাভাবিক কার্যক্রমে ফেরার দাবি। সব মিলিয়ে এক অস্থির পরিস্থিতি বিরাজ করছে দেশের প্রধান এই সমুদ্র বন্দরে। চট্টগ্রাম বন্দরে আবারও স্থবিরতা। সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ডকে নিউমুরিং কন্টেইনার টার্মিনাল বা এনসিটি ইজারা দেওয়ার প্রতিবাদে গত ৩১ জানুয়ারি থেকে আন্দোলনে নামে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। গত বৃহস্পতিবার নৌপরিবহন উপদেষ্টার আশ্বাসে আন্দোলন স্থগিত করা হলেও দাবি পূরণ না হওয়ায় রোববার থেকে ফের কঠোর কর্মসূচিতে গেছেন শ্রমিকরা। বহির্নোঙরে বর্তমানে অবস্থান করছে প্রায় ১১৫টি জাহাজ। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। বন্দরে আটকা পড়েছে লক্ষাধিক কন্টেইনার। রমজান মাস উপলক্ষে আমদানি করা ৪৬টি খাদ্যপণ্যের জাহাজসহ পোশাক শিল্পের কাঁচামাল আটকা পড়েছে। প্রতিদিন কয়েক হাজার কোটি টাকার ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। এদিকে পরিস্থিতির ভয়াবহতা নিয়ে শুরু হয়েছে পাল্টাপাল্টি দাবি। বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম মনিরুজ্জামান সংবাদ সম্মেলনে দাবি করেছেন বন্দরের কার্যক্রম সচল রয়েছে, তবে বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। শ্রমিকরা শুধু ইয়ার্ড নয়, বন্দর ভবনের সদর দপ্তরের কাজও বন্ধ রেখেছেন। এমনকি বন্ধ রয়েছে খোদ চেয়ারম্যানের কার্যালয়ের কার্যক্রমও। অন্যদিকে বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদে ডিপি ওয়ার্ল্ডের সাথে কোনো চুক্তি হওয়ার সম্ভাবনা নেই। সরকারের হাতে মাত্র ২ কার্যদিবস থাকায় এই প্রক্রিয়াটি বর্তমান আমলের জন্য প্রায় অসম্ভব। বন্দরের এই অচলাবস্থা দ্রুত নিরসন না হলে দেশের বাজারে নিত্যপণ্যের সরবরাহ বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি বড় ধরনের অর্থনৈতিক বিপর্যয়ের আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।